সন্ধ্যাবাতির আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের ঘর, ক্ষয়ক্ষতি প্রায় 10 লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের মাখনা এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই অনন্ত সিংহ এবং রসিকা সিংহের ঘর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় রসিকা সিংহের স্ত্রী ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়েছিলেন। হঠাৎ করে বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসিহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই বাড়িতে মজুত রাখা 16 কুইন্টাল পাট এবং ধান এবং আসবাব, কাপড় চোপড়, জমির দলিল, 60 ভরি চাঁদির অলংকার, 1 ভরি সোনার অলংকার, নগদ 1.5 লক্ষ টাকা সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগল মারা গিয়েছে। পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। খবর পেয়ে সকালে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি মনোজ কুমার রাম এবং পঞ্চায়েত সদস্য অসিত কুমার সিং। সেখান থেকে মনোজ রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের কৃষি, সেচ এবং সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর বি ব্লকের সভাপতি মর্জিনা খাতুনের সঙ্গে ফোনে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী পাইয়ে দেওয়ার আবেদন করেন। আমার দুটা নাতি আছে, নাতি অনেক টাকা চলে গেছে, 1.5 লাখ টাকা চলে গেছে। এখন তো ধৈর্য ধরতে হবে, আর কি করবে, ধৈর্য ধরতে হবে, ধরার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি ঘর জ্বলে গেছে আমাদের। কটা রুম পুড়েছে? 6:30টার দিকে 2টা রুম পুড়েছে। আগুনটা লাগলো সন্ধ্যা দুয়ার। সন্ধ্যা দিয়েছিলেন আপনারা? তো কি কি পুড়েছে আপনাদের বাড়িতে? কি কি পুরো নষ্ট হয়েছে? পাট, ধান, বাক্স, শোকেস আর টিভি। খাসি মারা গেছে। কটা খাসি মারা গেছে? একটা। গোটে পুরো কাপড় ঠাপড় সব। তো দমকলকারী এসেছিল? হ্যাঁ এসেছিল। গোটে ঘর জ্বলে গেল। সন্ধ্যা টাইমে সন্ধ্যা দিল। সন্ধ্যাতে আগুন লাগি গেল পাটত। পাট থেকে মুই দেখনু, তার জন্য গোটে আগুন দেখে মুই হরিয়াট করনু, জ্বলে গেল মোর গোটে সামান, সকেট মকেট, মিচকে সিচকে, পালং ঠালং, টিভি, সেলাই মেশিন সব কিছু জ্বলে গেল। চানি, 60 ভরি চানি ছিল, গোটে সোনা ছিল মোর, গোটে জ্বলে গেল। কাপড়া, ভালো ভালো কাপড়া ছিল, সব জ্বলে গেল। কিছু বার করতে না, সিরিফ মুই দন্ডা ছুয়াক বার করনু, ঘিসরাই গুনা। ধান, ভুজা, চাউল, কাঁসার থালি, মানে সব পুরো ছাই হয়ে গেছে? হ্যাঁ সব পুরো। মোর পাশের বুগলের বাড়িটার আসেছিল আমার ঘরত আগুনটা। পাট 16 কুইন্টাল, আর ধান কত? 16-17 কুইন্টাল। আমার স্বামী এইগুলা মজদুরি করে, জন দিয়ে ভাত খাই, মাটি কাটু আগিলে গিয়ে কোনো কিছু নি করি, এইগুলা জন পার দিয়ে ভাত দুধ খাই। গতকাল আনুমানিক 6:30টার সময় আমি যেটা শুনলাম, পাশে সন্ধ্যা প্রদীপ দিয়েছিল। এবার এই যে ছুঁচো আর কি, ছুঁচো কোনো মতো হয়তো প্রদীপটাকে উল্টে দিয়েছে বা কোনো কারণ হয়েছে, এই তেলের হয়ে তারপরে পাশে পাট রাখা ছিল, পাট প্রথমে পাটে লেগেছে, তারপর অন্যান্য ফসল, ধান, তারপরে চাল, দিনের আসবাবপত্র, কিছু চাঁদি ছিল, এদের অনেক দিন জমিয়ে রেখেছিল, হয়তো বিয়ে টিয়েতে হয়তো খরচ করবে। তারপরে এই বাড়িটা রিপেয়ার করার জন্য, ছাদ দেওয়ার জন্য নিজের জমি যেতটুকু ছিল সম্বল, ওই জমিটা বন্ধক দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা ওরা জোগাড় করেছিল এই বাড়িটা রিপেয়ারিং করবে। সেইটা 1.5 লক্ষ টাকাটাও পুড়ে গেছে। এখন ক্ষতিটা তো ধরো মানে এমন ক্ষতি হয়েছে সেটা আমরা কেউই পূরণ করতে পারবো না। তবে গভর্নমেন্টের কাছে আমরা এদেরকে বলেছি, আমাদের গভর্নমেন্টের কাছে, বিডিও সাহেবের কাছে দরখাস্ত করতে, যতটুকু সম্ভব আমাদের প্রশাসনিকভাবে আমাদের নেতা মন্ত্রীরা আছে, মন্ত্রী সাহেব ফোনে কথা হয়েছে, উনিও হয়তো আসবেন, উনিও পাশে দাঁড়াবেন। যেভাবে হোক এই মানে কি বলবো, এই যে দুস্থ পরিবার, এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো। যে করেই হোক ওদের যতটুকু পারি আমরা অবশ্যই সাহায্য করব। পরিবারটা পুরোটাই দিনমজুর খাটতো, মা বাবা এমনকি বৌমা সবাই মিলে খেটে খুঁটে একটা পরিবারটাকে চালাতো। একজন বলবো যে না খুব ভালো অবস্থা, কারো ভালো অবস্থা নেই। বাড়িকার বউরা পর্যন্ত সেই জমিতে গিয়ে কাজ করতো এবং সবাই খেটে যে সম্বলটুকু এই 1.5 লক্ষ টাকা এই জোগাড় করে ঘরটা রিপেয়ারিং করার জন্য রেখেছিল। আজকে এইরকম ঘটনার জন্য আমরা সত্যি মানে আমরা এই মাখনার লোক সহ
গোটা তুলসিয়াটা অঞ্চলের মানুষ খুব এটার জন্য দুঃখিত এবং শোকাহত। প্রায় আমি তো দেখলাম যা হিসাব করে পাট, চাল এবং সোনা চাঁদি সব মিলিয়ে প্রায় 10-12 লক্ষ টাকা তো হবেই, কোনো তারও বেশি হতে পারে। আমিও মানে আপিল করব আমাদের গভর্নমেন্টের কাছে, যত দ্রুত সম্ভব এদের পাশে দাঁড়িয়ে এদেরকে ক্ষতিপূরণটা অবশ্যই যেন দেয়। 6টার দিকে সন্ধ্যা দিয়েছিল, আর ওই যে চিকা আছে না কি আছে, ওই চিকা দেয় পাটের মধ্যে ঢুকে দিয়েছিল, বাস ওই আগুন উঠে গেল একদম পরে। কি কি পুরো নষ্ট হয়েছে আপনার? টাকা পয়সা, সোনা চাঁদি, আর যত ঘরের ছিল সামান, খাট পালং, আন্না, শোকেস, টেবিল চেয়ার সব চলে গেল। মিসিং ছিল ট্রালি ওগুলা, আর ঘরের ওই ছিল সব ওই সামান রাখবার বিচন বীজ, সিঙ্গার বাক্সা, এগুলা সব চলে গেল। মোটামুটি 10 লাখ টাকার। আর যখন হয়েছে আমি হয়েছি, মাথা পুড়ে গেছে, কাপড় জমে গেছে, আর সামান বাঁচেনি আমার সম্পূর্ণ। এই শরীর আছে, এটি খালি আছে। বাড়ি কটা পুড়েছে? বাড়ি 2টা পড়লো। দমকল এসেছিল? হ্যাঁ আসছিল দমকল। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা রাখা ছিল বাড়িতেই? 1.5 লাখ আমার ছিল, আমার বউমের তো আর স্টক ছিল, সোনা চাঁদি ওর টাকা স্টক ছিল। কি কাজ করেন আপনারা? আমরা গৃহস্থী, মজদুরি করে খাই। তো এই বাড়িতেই কি পাটগুলো মজুত করে রাখা ছিল? হ্যাঁ। কত কুইন্টাল পাট হবে? মোটামুটি 16 কুইন্টালের মতন। আর ধান কত হবে? ধান ছিল 15-16 কুইন্টাল। চাকরি বাজারে চান দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, আর ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে ব্যাংক, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।